বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা চলো আজকে সারাদিন কি করি তোমাদের সেটা নিয়ে চলে এসেছি শেয়ার করব বলে। তো আজকে ভিডিওটা দেখতে থাকো তোমরা। গেছিলাম ফুল তুলতে, তো ফুলটা দেখাই কত ফুল আমাদের গাছে হয়েছে। এই দেখুন বন্ধুরা, এত ফুল আমাদের গাছে হয়েছে, এখন তুলে নিয়ে এলাম। একটা গাছে দুরকম জবা হয়েছে। এই যে জবাটা দেখছেন, এই জবাটা হয়, এই রকম জবাটা হয়। তো দেখছি আজকে এরকম জবা হয়েছে, এর আগেও হয়েছে একই গাছে এই দুটো ফুল একই গাছে। আর তাছাড়া তো এই ফুলগুলো তো আলাদা আছেই। আর হয়েছে এই যে একটা বড় জবাও ফুটেছে। আর একটাও ফুল দেখেন আমাদের গাছে ডবল টগর ফোটে, এই দেখুন ডবল টগর। তারপরে এই যে চন্দন জবা, অনেক রকম ফুল ফোটে, বেলি ফুল ফোটে, এই দেখুন। তো আমাদের গাছে যা ফুল ফোটে তো আমাদের ভালো মতনই পুজো হয়ে যায়। হয়েও সব ফুল তুলি না, গাছে থাকে। তো বন্ধুরা আমের আচার বানাবো, সেজন্য আম কেটে ছুলে রোদ্দুরে দিয়েছি বয়ামে। সেই জন্য এখন আচারের মধ্যে নুনটা দেব। এটা এমনি কিছু দেব না, শুধু এই নুন দিয়ে। আর কীভাবে করি আপনাদের দেখাবো। তো নুনটা দিয়ে দিচ্ছি, এটা নুনেই আগে সব কিছু সিদ্ধটা হয়ে যাবে রোদ্দুরে। তো বন্ধুরা এবারে রান্নায় চলে এলাম। তো এবার কি রান্না করব দেখিয়ে দিই। করব হলো লতি করব, কচুর লতি হবে। আর এটা হবে চিংড়ি মাছটা লবণ মাখিয়ে রেখেছি, এটা করব আম দিয়ে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে করছি, কি কি দিয়ে করছি। চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই কি কি দিয়ে আম চিংড়ি করব। তো দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষে, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা পাকা, আর দিয়ে দেব হলো কয়েক কোয়া রসুন। রসুনটা বেশি দেব না, তার কারণ বেশি লাগবে না। আর মেন জিনিস হলো এই যে আম কিন্তু খুব একটা বেশি দেবেন না, তাহলে কিন্তু বেশি রকম পরিমাণে টক হয়ে যাবে। তো আমিও অল্পই দিয়েছি, আপনারাও অল্পই দেবেন। আর যদি মনে করেন যে টক বেশি খাবেন তাহলে দেবেন। আমার এই ছিল আম। তো বন্ধুরা দেখতে থাকুন। হয়ে গেছে আমার মশলা। তো খুব একটা বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ হলেই হয়ে যায়। তো বন্ধুরা আমি কিন্তু মাছটার খোলা ছাড়াইনি, আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন। তো দেখতে ভালো লাগবে বলে আমি কিন্তু মাছটার খোলাটা ছাড়াইনি। আর দিয়ে দেবো একটু ব্যালেন্স হওয়ার জন্য 2-1 দানা চিনি। লবণটা কিন্তু আমি মাছে আগেই মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দেব পরিমাণ মতন সরিষার তেল। দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব।
বন্ধুরা ভালো করে মাখাতে হবে। মাখানোটা কিন্তু মেন, মশলা তো অবশ্যই মেন, কিন্তু মাখানোটাও ভালো করে মাখাতে হবে। এবারে ম্যারিনেশন করা থাকুক, এবারে আমি বাকি কাজগুলো চট করে নিই। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো এখন ঢেকে রেখে দিই, বাকি কাজগুলো করে নিই, আবার আপনাদের সাথে। কি করছে এটা? এই যে লতিটা বানাচ্ছি। তো বন্ধুরা আমার লতি ভাজা হয়ে গেছে। তো আপনারা ভাববেন এরকম কালো হয়েছে কেন, এটা কিন্তু লোয়ার কড়াইতে করেছি আজকে তাই। কিন্তু এই দেখুন খুব কালো তা না, এটা এই যে লোয়ার কড়াইতে করেছি বলে এরকম কালো লাগছে। লতি কমপ্লিট? হ্যাঁ। কলা পাতা দিয়ে করছো? কলা পাতা দিয়ে করছি। পাতাটা বড় তো, মাঝখানে সিটটা তুমি যদি ইসে করতে। না না ওটা এই রেসিপিটা তুমি গ্যাসে না করে কাটে করতে আসলে? এটাই করলেই হবে, কাটে করলে ভালো হবে। আস্তে আস্তে আগুন দিয়েই করব, বেশ সুন্দর হবে। তোমাদের সব মশলা মশলা সব দেওয়া? সব দেওয়া, বন্ধুদের সব কিছুই শেয়ার করেছি। তো এই এখন একটুখানি এর মধ্যে কাঁচা তেল দেবো, আগেও দিয়েছিলাম মাখানোর সময়। দেখো কত সুন্দরভাবে ফুটছে, দেখো। এবারে জালটা কম দেবো, দিয়ে এক এক করে পাতা দিয়ে ঢেকে দেবো। উপর দিয়ে পাতা দিয়ে ঢেকে দেবো? হ্যাঁ, যাতে পুরোটাই কলা পাতার ফ্লেভারটাই থাকে। ঢেকে দিলে? হ্যাঁ, এবারে আস্তে আস্তে হবে, তাহলে কলা পাতার ফ্লেভারটাও হবে। এবারে জালটাও খুব আস্তে আস্তে দিতে হবে। গ্যাসে তো খাওয়া হয়, করি, ঠিক আছে, কিন্তু এইভাবে করলাম ভালো লাগবে, তো সব রকমভাবেই করতে হয়, তাই করে দেখলাম। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে হচ্ছে, কলা পাতাটাও কীরকম হয়ে গেছে, আর এটাও বেশ সুন্দরভাবেই ঢাকা হয়ে গেছে। এটা জাল কিন্তু বন্ধুরা বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে পাতাটাও পুড়ে যাবে আর রেসিপিটাও ভালো হবে না। কেউ যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, ভুলে যেও না কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে। আর যে ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করো, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলো বন্ধুরা অনেকক্ষণ হয়েছে, ঢেকে দিয়েছি, এবার একটু খুলে দেখে নিই যে কেমন হয়েছে, হতে কতটা বাকি আছে দেখে নিই। এই দেখো কত সুন্দরভাবে কলা পাতাটা। এটা কী কী দিয়েছো এর মধ্যে? এর মধ্যে আম দিয়েছি, সব কিছু শেয়ার করেছি বন্ধুদের সাথে, দেখুন। দারুণ ফুটছে তো। খুব সুন্দর ফুটছে, সেন্টটাও খুব সুন্দরই বেরিয়েছে। তো বন্ধুরা এখনও আরেকটু হবে, এই কারণেই এতটা থাকবে না, ঝোল থাকবে না, ঝোলটা একটু কমবে। চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে, এবারে আর একবার খুলে। অসাধারণ সেট হয়ে গেছে, দেখি বন্ধুরা। যা সেন্ট বেরিয়েছে, পাহাড় লগ্নে দৌড়িয়ে আছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করবে যে কেমন হয়েছে। আমরা কিন্তু এর আগেও একবার করে খেয়েছিলাম, এই জন্য রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি নামিয়ে ফেলি। হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট। তো নামিয়ে ফেলো, ঝটপট তাড়াতাড়ি ভিতরে যেয়ে ঘরে যেয়ে খাবার দাবার রেডি করো। দারুণ তেল ছেড়েছে দেখো। এই দেখো কত সুন্দর তেল ছেড়েছে দেখুন বন্ধুরা।
এটাকে নামিয়ে ফেলছো? এখন কড়াইটা থেকে নামিয়ে ফেলছি। কড়াইয়ের মধ্যে আর কিছু রইলো না। তো এখন এটাকে এরকমভাবে ঢেকেই রাখবো, তার কারণ সেন্টটা ভালো থাকবে, খাওয়ার সময় খুলবো। তো বন্ধুরা কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই, বেশি কিছু করিনি। তো রোজের মতন আজকেও সাদা ভাত, আর করেছি হলো লতিটা করেছি, একটু কালো কালো লাগছে, কালো এই লোহার কড়াইতে করেছি বলে। আর করেছি হলো আম চিংড়ি। এই ছিল আজকের মেনু। তো আজকে এই পর্যন্তই, চলে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার।